বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি চাঁদনী চিশতি। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থটির নাম শরীয়তের পেট থেকে হাকিকত ও মারিফতকে উদ্ধার। সেই গ্রন্থটি থেকে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করব। আজকের আলোচনাটি হবে মহান আল্লাহ তাআলা এই বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন এবং সৃষ্টির আগেও পরে কোন রূপে ছিলেন এই নিয়ে আলোচনা। সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে শুনবেন। সমস্ত সৃষ্টির আগে স্রষ্টা শূন্যময় হয়েছিলেন বা শূন্যকারে ছিলেন। শূন্য কত প্রকার এবং আল্লাহ সমস্ত সৃষ্টির আগে কোন শূন্যময় হয়েছিল এবং কোন শূন্য চোখে দেখা যায় এবং কোন শূন্য চর্ম চোখে দেখা যায় না। শূন্য তিন প্রকার, একটি শূন্য দেখা যায় ধারায়, আর একটি শূন্য থাকে অধারায়, আরও একটি শূন্য সমস্ত বিশ্ব জগতের বাহির ও ভিতরে থেকে সমস্ত সৃষ্টিকেই তিরস্কার এবং সমস্ত পঞ্চগণ নবী ও রাসূলগণকেও চালায়, বর্তমান অলি আউলিয়াদেরকেও। এবং এই তিনটি শূন্য খুঁজতে গেলে তিনটি শূন্যকেই দেখা যায় মানব আকার। তাই ধরা ছোঁয়ার মধ্যে একটি শূন্য আদম সুরত এবং বাতাসের মধ্যে বিরাজিত একটি আদম, তিনি অধরায়। ওই অধরাকেই দেখতে হলে দিব্য চক্ষু দ্বারা দেখে নিতে হয়। সমস্ত সৃষ্টির বাহির এবং ভিতর সেই শূন্যটি আছে, সেই শূন্যটিও দেখে আদম সুরত। এখন কিছু কবির ভাষায় বলার চেষ্টা করব। আল্লাহ থেকে মোহাম্মদ যখন আলাদা করা হয়, স্বর্গ মর্ত্য পাতাল শেষে প্রকৃত সৃষ্টি হয়। প্রকৃত বলতে সৃষ্টি আর সৃষ্টি বলতে পারি। মোহাম্মদকে নির্দ্বিধায় নারী বলতে পারি। আল্লাহ থেকে নারী শক্তি আলাদা করা হয় 12 ঘণ্টা দিন, নারী শক্তি রাতের ভাগ, তাই সৃষ্টির ঋণ। নারী কখন গেলাম আবার বন্ধু হইয়া রয়, একটি জিনিস পাইছি হইয়া প্রকাশ হয় জগতে। পাক পাঞ্জাতনের 5 জন আসে সৃষ্টিতে, আগুন পানি বাতাস মাটি সিফাতি নূর হয়। এই ঊর্ধ্বে আছে নূর জাতি, নূর হইয়া জগতের বাহির ভিতর বিরাজ করে যাইয়া সেই অন্ধকার দেখ আবার আলো হইয়া রয়। পাক পাঞ্জাতনে খাড়া আতশ খাক বাত রুহি নুরানি দ্বারা, আল্লাহ সেই জাতি নূর পবিত্র পৌঁছে রয়। তাহলে বোঝা গেল মহান স্রষ্টা সৃষ্টির আগে শূন্যকারে থেকেও আদম সুরতেই ছিলেন এবং এই পৃথিবীতেও আল্লাহ বাতাসের মধ্যে মিশিয়া অধরা হইয়া আদম রূপেই আছেন। যেমন ধারাতে আসিয়া বা ধারা ছোঁয়াতে আসিয়া শূন্য হইয়া আদম সুরতে রয়েছেন। তাই বলা হয় এক আদম দেহ জুড়ে, আরেক আদম বাতাসে ঘোরে, আরেক আদম সমস্ত সৃষ্টি জগতের বাহিরে। যেমন আল্লাহ স্বাধীন আর আমরা এই জগতের মানুষ হইয়া স্বাধীনতায় ভুগেছি। তাহলে আমরা নিজেকে স্বাধীন করতে হইলে বা নিজেকে জন্মান্তর থেকে বাঁচাতে হইলে বাতাসের সাথে সেই আদম শূন্যময় হইয়া আছে, সাধনার দ্বারা সেইখানতে মিশতে হইবে। এই শূন্যটি সেই শূন্য মিশিবে, তখনই আমরা মুক্ত হইয়া যাইতে পারিব। সেই শূন্যটি হইল এই বিশ্ব জগতের বাহিরে, সেইটি আদম সুরতেই। এই জগতে যাহারা সাধনা করিয়া তিনটি শূন্য এক করিতে পারবে, তাহারাই মানব স্রষ্টার সাথে মিশিয়া যাইতে পারবে। শুধু শরীয়তের দেখানো ইবাদতে হবে না, আল্লাহর গোপন ইবাদত করতে হবে এবং গোপন সাধনায়ও মত্ত থাকিতে হইবে। হে সমস্ত জগতবাসী, আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করলাম সেই আলোচনাটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন। বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।